মুখ আর পুয়া সমান ও কোনোদিন জীবনে সত্যি কথা বলেনি। সভা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে সে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে। হ্যাঁ, কেন প্রতিসভা হচ্ছে? আজকের আরজি কলেজে কি হলো? আজকের আরজি কলেজে মা বোনীদের ইজ্জত খেলা করা হলো। আজকের তার প্রতিবাদ, আজকের সেই প্রতিবাদ চলছে। আজকের উনি এখনো পর্যন্ত ওই গদিটি বসে রয়েছে, গদি থেকে চলে যাবার এখনো যায়নি। হ্যাঁ, আর 15টা বছর কি করেছে? আবার বড় বড় লিডার রয়েছে, সিপিএমের হারবাজ বাহিনী, শওকত মোল্লা, উনি বলে কি আইএসএফের আর এখানে নেই, উনি কি দুনিয়া করবে আর আমরা সব গত্তর বতর যাবো। উনি আজকে এই বন্ধ করার জন্য উনি শেষ লাইনে আজকে রান্না করে লোকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এখানে ঘটপুকুরি রান্না চলছে, তাহলে ওর মতো লিরাজ যাচ্ছে, ওর মতো বেয়া রাতে, এটা কোনো রং লাগবে না। এটা হচ্ছে জনসাধারণের ব্যাপার, এটা হচ্ছে ইজ্জত খেলা করা। কেন হলো আজকের আরজি কলেজে, তার জন্য আমি বেশি কথা বলবো না। এটা লজ্জা হয়নি আর হবেও না। মুখ্যমন্ত্রী তো প্রতিবাদ করছে, আপনার বার্তা কি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করতে কিসের প্রতিবাদ করছে? ওটা হচ্ছে ধামা থামা দেওয়ার জন্য এখানে প্রতিদিন করেছে। তিনি স্বাস্থ্য তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, কি আজকের স্বাস্থ্যমন্ত্রী সবকিছু মন্ত্রী, তারা কি করছে? ধামা থামা দেওয়ার জন্য কত কি চলছে। হ্যাঁ, তুমি চৌগাত এখানে করেছো, সেখানে কি হচ্ছে? তাহলে তৃণমূলের ফেস্টান উঠছে। হ্যাঁ, তৃণমূলের ফেস্টানে উঠবে এখানে সর্বদলীয়, এখানে মা বোন এত সকলার সবাই আসবে। উনি একেবারে সেই ওনার বিধানসভায় থেকে লোক হচ্ছে, ধারোয়া বিধানসভায় থেকে লোক হচ্ছে, ভাঙড়ের বিধানসভার লোক লেগে সবাই করছে। আজকে 13 জন চলে দেখে যাও চৌগা, তুমি রয়েছো, আমি চাকরি পাচ্ছি কমনি রয়েছো, তুমি রয়েছো শেষ লাইনি, সব দেখেছি। এখানে রান্না করছো, খুঁজতে যাচ্ছ, ওই জন্য বললাম করলা করো, করলা করো, ঘটনা ঘটাও ঘটে গেল। মুরগির চাল না ধান ধান, তুমি আবার মনে করে তাহলে এ করবো আইসেবার নেই, আমি ব্যক্তি কথা বলতে পারবো না। এই বলে আমার দিদি তার উল্টো উত্তর দিলে, কি বললো যে সামান্য ব্যাপার, কিছু না। কেন এটা কিছু না? তাতে কি দিদি কি শান্ত থাকতো বা মেনে নিত না? তাই আজকে দিদি লজ্জার উচিত, এই লজ্জার কারণে তার গলায় গড়িয়ে দেওয়ার দরকার দিদির নিজের। যার কারণ পশ্চিমবাংলার মুখে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে মানুষ কি করে শান্তভাবে থাকবে? মামুনিদের ইজ্জতের রক্ষা কি করে পাবে? ডাক্তার যদি ইজ্জত নেয়, তাহলে আর জনগণ তারা কিভাবে সেই ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ, ডাক্তারের কাছে তো যাবে, কি করে যাবে? হ্যাঁ, এটা কি হলো না 10 লক্ষ টাকা দেবো, কেন কিছুই না, আনন্দ করো। মুখ আর পুয়া সমান ও কোনোদিন জীবনে সত্যি কথা বলেনি। সত্যি কথা নেই, ভাঙড়কে হাওড় মনে করে আর নিজের পকেটে ভর্তি করে, এই ওর কাজ সওগাতে। হ্যাঁ, আরে মানুষ যদি সত্যিকারের মানুষ যদি হয়, আল্লাহ যদি ভয় করে, তাহলে সত্যি পথে চলুক আর সত্য কাজ করুক, তারই নাম হচ্ছে মানুষ। 27 তারিখে নবান্ন ছাত্র যুবর অভিযান, তাদের স্লোগান দাবি এক মমতার পদত্যাগ, কি বলবেন? পদত্যাগ যদি না করে, ডালিয়া সে ও তো মানুষের সঙ্গে কথা দিয়েছে যে আমি এই পদ থেকে পরিষ্কার করবো। পদত্যাগ পত্র তার আগে থেকে পত্র লিডার জমা দেওয়ার দরকার, জনগণের সামনে ট্যাঙ্কি দেওয়ার দরকার যে আমি এই লিডার পদত্যাগ করবো বলে এই আমি পোস্টার টানালাম। এই জন্য যে এই লজ্জা আমি রাখতে পারি না, আমি নিজের থেকে বলার আগে আমি পদত্যাগ করলাম। সায়নী ঘোষ, যার ভূমিকা দেখা যাচ্ছে না, কি বলবেন? সায়নী ঘোষ যার কোন সার্টিফিকেটের কোন ক্যারেক্টার নেই, সে কি করে নেতাগিরি করবে ভাঙড়ে? হ্যাঁ, কিছু বলবেন? কি বলবেন? আমি আর কি বলবো? আমাদের আজকের এখানে কি হচ্ছে, এটা হচ্ছে
প্রতিসভা তাহলে প্রতিভা মিটিনি কি বলবো, এটাই তো আনন্দের কথা না। আর দুঃখজনক, মানুষ সব ঢল নেমে গেছে। ঘটনাল আবার হলো নাসিবুম, যেটা দুর্ঘটনা ঘটলো, সেই ঘটনার হিসেবে আজ এত জনগণ সামনাসামনি সব সরাসরি পরিষ্কার নেমে গেছে, রাস্তায় নেমে গেছে। এটা জিসকান, এটা মানুষের দুঃখজনকের জন্য মানুষ আজকে সব পরিষ্কার পথে নেমে গেছে। আজ মানুষের কেন নামবে এখানে? লাভবার পরিচয় হচ্ছে এই যে হসপিটালে যে দুর্ঘটনা ঘটালে মানুষ ডাক্তার হয়ে যেতে না, ডাক্তারের মানুষের প্রতি সেবা যত্ন করে, তাদের প্রতি যদি জুলুম অত্যাচার হয় তাহলে মানুষ কি থাকবে? সিগন্যাল করে গেলে বেরিয়ে গেছে সিগন্যাল গাড়ি চালানো রে ভিডিও হয়নি রে নওশাদের একটু থাকলে ভালো। ভাই দেখি